Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের কিন্তু AEC কম্পালসারি ইংলিশ রয়েছে এবং যাদের AEC কম্পালসারি ইংলিশ রয়েছে আজকের ক্লাসটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যাদের AEC কম্পালসারি বেঙ্গলি বা মিল বেঙ্গলি আছে তাদের জন্যও কিন্তু ক্লাস চ্যানেলে দেওয়া হয়েছে। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানেও লিঙ্ক থাকবে, সেখান থেকেও তোমরা ক্লাস দেখে নিতে পারো। আজকে আমরা তোমাদের দুটি কবিতা রয়েছে, একটি হলো হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার রবীন্দ্রনাথ টেগরের লেখা এবং আরও একটি কবিতা হলো দ্য ফেলিং অফ দ্য বেনিয়ান ট্রি দিলীপ ছেত্রীর লেখা। এই কবিতা দুটির মধ্যে থেকে আজকে হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার এই কবিতাটি আমরা ভালো করে বুঝবো এবং কোশ্চেন আনসার, ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার দেখে নেব এবং 100% এই কবিতা থেকে আমরা কোশ্চেন কমন পাবো। তার আগে আমাদের দেখে নিতে হবে কবিতাটি। কবিতা জানা না থাকলে কিন্তু আমাদের সব কোশ্চেনের আমরা সঠিক আনসার দিতে পারবো না। তাহলে হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার কার লেখা? রবীন্দ্রনাথ টেগরের লেখা। এটি যখন লেখা হচ্ছে তখন কিন্তু আমাদের দেশ ব্রিটিশদের অধীনে ছিল, পরাধীন ছিল। সেই প্রেক্ষাপটে কিন্তু এটি লেখা হয়েছে। এই কবিতাটি নেওয়া হয়েছে গীতাঞ্জলি, যে রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ রয়েছে সেখানকার 35 নাম্বার পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার। এটিও মনে রাখতে হবে কত নাম্বার কবিতা? 35 অফ গীতাঞ্জলি। এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। এইবার কবিতাটি আমরা আগে দেখব। হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, যেখানে মন অর্থাৎ চিত্ত, বাংলা যেখান থেকে নেওয়া হয়েছে সেখানে ছিল চিত্ত যেথা ভয় শূন্য, মনটি থাকবে ভয় শূন্য অর্থাৎ নির্ভীক হতে হবে মানুষকে। অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই, এবং মাথাটা সবসময় উঁচু থাকবে অর্থাৎ মানুষ তার আত্মসম্মান অর্থাৎ সেলফ রেসপেক্ট নিয়ে সে বাস করবে। হোয়ার নলেজ ইজ ফ্রি, যেখানে জ্ঞানটি হবে মুক্ত, প্রত্যেকের শিক্ষার অধিকার থাকবে, প্রত্যেকের জন্যই কিন্তু শিক্ষা, যে সময় লেখা হচ্ছে সেই সময় কিন্তু সবার শিক্ষা গ্রহণের অধিকার ছিল না। হোয়ার দ্য ওয়ার্ল্ড, যেখানে জগৎটা হ্যাজ নট ব্রোকেন আপ, বিভক্ত হয়ে যাবে না, ইনটু ফ্র্যাগমেন্টস, টুকরো টুকরো হয়ে যাবে না, বাই ন্যারো ডোমেস্টিক ওয়ালস, গৃহের প্রাচীর দ্বারা। এখন যেটি দেখা যাচ্ছে প্রত্যেকটা শহর অঞ্চলে প্রত্যেকটা বাড়ি কিন্তু প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে। এই বাড়িতে কি হচ্ছে পাশের বাড়ির লোক জানে না, পাশের বাড়িতে কি হচ্ছে এই বাড়ির লোক জানে না। আগের পরিবেশটি কিন্তু এরকম ছিল না। একজনের বিপদে কিন্তু আর একজন প্রতিবেশী ঝাঁপিয়ে পড়ত। এই যে তাই কবি বলছেন যে জগৎটা যেন খণ্ড খণ্ড না হয়ে যায়, এই সংকীর্ণ, ন্যারো মানে সংকীর্ণ ডোমেস্টিক ওয়াল, গৃহের প্রাচীর। এখানে গৃহের প্রাচীর বলতে তিনি বুঝিয়েছেন ধর্ম, ধর্মের ভিত্তিতে যেন দেশটা ভাগ না হয়। ধর্ম, বর্ণ, ধনী দরিদ্র, এই যে বেড়াজাল, এগুলিকেই কিন্তু তিনি ডোমেস্টিক ওয়ালের সাথে তুলনা করেছেন। হোয়ার ওয়ার্ডস, যেখানে কথা কাম আউট, বেরিয়ে আসবে, ফ্রম দ্য ডেপথ অফ ট্রুথ, অপশানে দেখলেই টিক মেরে দিতে হবে। শব্দ কোথা থেকে বেরোবে? সত্যির গভীর থেকে, অর্থাৎ মানুষ সদা সত্যি কথা বলবে, সে মিথ্যের আশ্রয় নেবে না। এবার কি বলছেন তিনি? হোয়ার টায়ারলেস স্ট্রাইভিং, যেখানে অনর্গল প্রচেষ্টা, স্ট্রেসেস ইটস আর্ম, তার হাত বাড়াবে, টুয়ার্ডস, কোন দিকে? পারফেকশন শব্দটি মনে রাখবে। হোয়ার, যেখানে নিরলস প্রচেষ্টা, তার হাত বাড়াবে টুয়ার্ডস পারফেকশন, অর্থাৎ মানুষকে ততক্ষণ প্রচেষ্টা চালাতে হবে যতক্ষণ না পর্যন্ত সে সঠিক হতে পারছে, সম্পূর্ণ হতে পারছে। হোয়ার ক্লিয়ার স্টিম, যেখানে যুক্তির প্রবাহ অফ রিজন, অর্থাৎ যুক্তির প্রবাহ, হ্যাজ নট লস্ট ইটস ওয়ে, তার পথ হারিয়ে ফেলবে না, ইনটু দ্য ডেয়ারি ডেজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিটস,
ডেয়ারি ডেজার্ট স্যান্ড, এটিকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ডেড হ্যাবিটস। ডেড হ্যাবিটস কি? সুপারস্টিশন, কুসংস্কার, যেখানে যুক্তির প্রবাহ, যুক্তিতর্ক হারিয়ে যাবে না কুসংস্কার বা প্রথার কাছে। আগের দিনে অনেক কুসংস্কার সমাজে মধ্যে ছিল। সাপে কামড়ালে ডাক্তার নয় ওঝা, ভূতে ধরেছে, হিস্টেরিয়া রোগ হয়েছে, ভাবছে ভূতে ধরেছে, ওঝা এসে ঝাঁটাপেটা করছে। এই যে কুসংস্কার, আমরা অনেক শিক্ষিত মানুষও কিন্তু সেই কাজগুলিই করছিল, অর্থাৎ ভূতে বিশ্বাস করা, অর্থাৎ ভূতে ধরেছে বলে রোগীকে ওঝার হাতে তুলে দেওয়া, ভূতে সাপে কামড়িয়েছে ওঝার কাছে নিয়ে যাওয়া। এই যে কুসংস্কার আমাদের মধ্যে, যুক্তিতর্ক, পড়াশোনা জানা মানুষজনও কিন্তু এই কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ ছিল। হোয়ার দ্য মাইন্ড, যেখানে মনটা, ইজ লেড ফরওয়ার্ড, পরিচালিত হবে, বাই দি, তোমার দ্বারা। দি বলতে কবি বুঝিয়েছেন গড, ঈশ্বরের দ্বারা পরিচালিত হবে। ইনটু এভার ওয়াইডেনিং থটস অ্যান্ড অ্যাকশান, তোমার চিন্তা এবং কাজের মধ্যে দিয়ে। অর্থাৎ মানুষ ধার্মিক হবে, ঈশ্বরের চেতনায় নিজেকে মগ্ন করবে। ইনটু দ্যাট হেভেন অফ ফ্রিডম, এই স্বাধীনতার স্বর্গে, মাই ফাদার, আমার পিতা, এখানে তার নিজের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের কথা তিনি বলেননি, এখানে মাই ফাদার বলতে তিনি বলেছেন বিশ্বপিতা অর্থাৎ গডকে, বা লর্ড অপশানে থাকতে পারে। লেট মাই কান্ট্রি অ্যাওয়েক, এরকম একটি স্বাধীনতার স্বর্গে বিশ্বপিতা, হে পিতা অর্থাৎ হে ভগবান, তুমি আমার দেশকে এইরকম একটা স্বাধীনতার স্বর্গে নিয়ে চলো। কেবলমাত্র ইংরেজরা চলে গেলেই দেশ স্বাধীন হবে, সেই স্বাধীনতা তিনি চাননি। ইংরেজরা যাওয়ার সাথে সাথে দেশ থেকে যত ধরনের কুসংস্কার আছে, মানুষে মানুষে বিভেদ আছে, সব কিছু থেকে মুক্তির কথা বলেছেন। যেখানে মানুষ মাথা উঁচু করে বাঁচবে, সবার জন্যে থাকবে শিক্ষা, যেখানে একজন আর একজনের থেকে মুখ ফিরিয়ে নেবে না, অর্থাৎ বাড়িগুলো ছোট ছোট গৃহের প্রাচীরে বিভক্ত হবে না, যেখানে ধর্মের বিভেদ থাকবে না, এরকম একটি সবসময় মানুষ সদা সত্য কথা বলবে এবং সমস্ত কিছু যুক্তি তর্ক দিয়ে বিচার করে নেবে, এরকম একটি স্বাধীনতাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন। এইবার যে ওয়ার্ড নোটগুলি আমাদেরকে জানতেই হবে সঠিক কোশ্চেন আনসার করতে, সেগুলি কি? ফ্র্যাগমেন্টস কথার অর্থ স্মল পিসেস, ছোট ছোট টুকরো। স্ট্রাইভিং কথার অর্থ এফর্ট, প্রচেষ্টা, অর্থাৎ ট্রাইং হার্ড, চেষ্টা করা, টু ডু সামথিং, কোনো কিছু করার। ড্রেয়ারি কথার অর্থ ডাল, আবার হতে পারে গ্লুমি, বিষণ্ণ। দি বলতে ইউ, দি কথার অর্থ হলো ইউ। স্ট্রিম কথার অর্থ হলো রিভার। এবার আমরা কোশ্চেন আনসার দেখে নেব। এই কোশ্চেনগুলির মধ্যেই কিন্তু কোশ্চেন কমন আসবে, তার আগে অবশ্যই কবিতাটি ভালো করে জেনে রাখতে হবে। হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, কবিকে আমরা জেনে গিয়েছি, কবি হলেন রবীন্দ্রনাথ টেগর। পরের কোশ্চেন দেখব। হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার এন্ডস উইথ এ প্রেয়ার টু দ্য, কার কাছে তিনি প্রেয়ার করেছেন? ফাদার। ফাদার বলতে কাকে বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে ঈশ্বরকে। দ্য এক্সপ্রেশন হেড ইজ হেল্ড হাই, মাথা উঁচুতে থাকবে, অর্থাৎ তার মানে সেলফ রেসপেক্ট, অর্থাৎ আত্মসম্মান নিয়ে মানুষ বাঁচবে। সিনোনিম অফ ড্রেয়ারি, ড্রেয়ারি কথার অর্থ বিষণ্ণ, নিরস, অর্থাৎ ডাল। হোয়ার দ্য ক্লিয়ার স্ট্রিম অফ রেজেন, এখানে রেজেন কথার অর্থ কি? রেজেন কার সাথে তুলনা করা হয়েছে? স্ট্রিমের সাথে, অর্থাৎ নদীর সাথে, স্রোতের সাথে তুলনা করা হয়েছে যুক্তিটাকে। ডেড হ্যাবিটস কথার অর্থ কি? অর্থাৎ ডেড হ্যাবিটস কার সাথে তুলনা করা হয়েছে? ডেড হ্যাবিটস বলতে কুসংস্কারকে বোঝানো হয়েছে, যেটিকে ডেজার্ট স্যান্ড, মরুভূমির বালির সাথে তুলনা করা হয়েছে।
হোয়ার দ্য মাইন্ড ইজ লেড ফরওয়ার্ড বাই দি, যেখানে মনটা পরিচালিত হবে তোমার দ্বারা। দি বলতে কাকে বোঝানো হয়েছে? দি বলতে বোঝানো হয়েছে গড, ঈশ্বরকে। দ্য ফ্রেজ ক্লিয়ার স্ট্রিম অফ রিজন সাজেস্ট, এই যে যুক্তির প্রবাহ বলতে কি বোঝানো হয়েছে? রিজন অফার্স ক্ল্যারিটি, স্বচ্ছতা, লাইক এ ক্লিয়ার স্ট্রিম। যুক্তিটা কি করবে? অফার্স করবে ক্ল্যারিটি, স্বচ্ছতা। সুন্দর করে যুক্তি তর্ক দিয়ে সব কিছু বিচার করতে হবে। বাই হুম ইজ দ্য মাইন্ড লেড ফরওয়ার্ড, মনটা কার দ্বারা পরিচালিত হবে? দি মানে তোমার দ্বারা। তুমি বলতে কে? ঈশ্বর। পরের কোশ্চেন, অপোজিট বিপরীত পারফেকশনের বিপরীত হলো ইমপারফেকশন। পরের কোশ্চেন, কমপ্লিট দ্য সেন্টেন্সেস হোয়ার টায়ারলেস স্ট্রাইভিং স্ট্রেসেস ইটস আর্ম টুয়ার্ডস, কোন দিকে নিয়ে যাবে? পারফেকশন। পরের কোশ্চেন, ফাদার ইন টেগরস পোয়েম ইজ, টেগরের কবিতায় ফাদার বলতে কাকে বোঝানো হয়েছে? গডকে বোঝানো হয়েছে। পরের কোশ্চেন, দ্য পোয়েট ওয়ান্টস দ্য ওয়ার্ডস কাম আউট ফ্রম, শব্দ কোথা থেকে বেরিয়ে আসবে? সত্যের গভীর থেকে, দ্য ডেপথ অফ ট্রুথ। পরের কোশ্চেন, ডোমেস্টিক ওয়ালস আর রেইজড বিকজ ম্যানস, কিসের কারণে এই গৃহের প্রাচীরগুলো গড়ে উঠেছে? ন্যারো মাইন্ডেড, সংকীর্ণ মন, সেলফিশনেস, স্বার্থপরতা, এই জন্যই কিন্তু মানুষ বাড়িতে পাঁচিলগুলো দিয়েছে। আইডেন্টিফাই দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন, এর মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? যেটিতে সংযোগ থাকে, জানবা, পারফেকশন। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডেয়ারি, ডেয়ারি কথার অর্থ ডাল, ডেয়ারি কথার অর্থ গ্লুমি, ডেয়ারি কথার অর্থ বোরিং, অর্থাৎ আনসার হবে অল অফ দিস। পরের কোশ্চেন, দ্য নাম্বার হোয়ার দ্য ক্লজেস ইন টেগরস পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, কতবার ব্যবহৃত হয়েছে এই শব্দটি? হোয়ার শব্দটি 7 বার ব্যবহৃত হয়েছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার আনসার, কবিতার ডিসকাশন। যারা শুনলে তারা এই কবিতা থেকে যে কটি কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের সঠিক আনসার দিয়ে আসতে পারবে। এবং পরবর্তী ক্লাসগুলি পেতে যারা এখনও চ্যানেলের সাথে যুক্ত হওনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট।